আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই দেখতে পাচ্ছেন মেয়ে সকালবেলা, আমাদের মেয়ে সোনার মর্নিং স্কুল, সেই কারণে ফুল পেরে দিচ্ছিলাম। আর এদিকে দেখুন আমার হাজব্যান্ড আর আমি নিয়ে যাচ্ছি ওকে। রোজই আমরা এরকম নিয়ে যাই। ভোটের জন্য 10 দিনের মতন স্কুল ছুটি ছিল। এই ভোটের রেজাল্টের দিন 4 তারিখ 4 মে থেকে ওদের স্কুল চালু হচ্ছে, তাই স্কুলে গেছে। তাই সেরকম বাচ্চা আসেনি, অল্প জনই এসছে। আর স্কুলটা আমি সেরকম ভালো করে দেখাতে পারিনি, অল্প সামান্যই কিছুটা দেখালাম। পরে যদি পারি আপনাদের পুরো স্কুলটা ঘুরিয়ে দেখাবো। তাই মেয়ে চলে গেল, এরপরে আমি আবার বাড়ি ফিরছি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কমেন্ট করে প্লিজ জানাবেন। তারপরে এখানে দেখুন আমার শ্বশুরমশাই, যেহেতু রেজাল্ট আউটের দিন বাবা ঘরেই ছিল, এই দেখুন কি সুন্দর ঝিরিঝিরি করে শাকগুলো কুচিয়ে দিচ্ছে। বাবা থাকলে এরকম ঝিরিঝিরি করে খুব সুন্দর করে শাক কুচিয়ে দেয়। দেখেছেন কত সুন্দর মিহি মিহি করে একদম শাক কুচিয়ে দিয়েছে। তারপরে আমি স্নান করে এই দেখুন জামা কাপড় কটা কেচে নিয়ে জামা কাপড়গুলো মিলে দিয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকালে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে মেয়ের স্কুল খুলেছে, তাই মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম, সেইটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে এই যে স্নান টান করে জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপরে রান্নাবান্না সব হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করব, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তারপরে এই দেখো আমি প্রথমে শাক ভাজা দিয়ে ভাতটা মেখে নিচ্ছি। শাক ভাজা দিয়ে আমি ভাতটা খেয়ে নিলাম। তারপরে এদিকে দেখুন আজকে মা ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করেছিল, এটাই খেয়ে নিচ্ছি। আর আজকে তোমাদের সাথে সব কী কী খাবার করেছে সেটা শেয়ার করিনি, তাই আমি খাচ্ছি সেগুলো দেখাচ্ছি।
আমার খাওয়া হয়ে গেছে ভাত। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই দেখো বিকেলবেলাটা, দেখো মেঘে ঢাকা পুরো আকাশটা। এই দেখো ভীষণ জোর বৃষ্টি হবে। চলো এবার আমি সন্ধে দিয়ে নিই, তারপরে আবার পরে তোমাদের সাথে দেখা করব। তোমরা প্লিজ কমেন্ট করে জানাও, একটা কমেন্ট করলে আমারও ভালো লাগে কমেন্টগুলো দেখতে। এখন বন্ধুরা, এই জামা কাপড়গুলো দেখছেন আমার হাজব্যান্ডের, আমার শ্বশুরমশাইয়ের, সব কেচে রাখা আছে। এগুলো সব আমি ইস্ত্রি করে নেব। চলো আমি এবার ইস্ত্রি করে নিয়ে, আমার সাথে থাকো, দেখতে থাকো। দেখলেন তো বন্ধুরা, আমার সমস্ত জামা কাপড় ইস্ত্রি করা হয়ে গেছে। আর দেখালামই আমি কেমন করে ইস্ত্রি করলাম। আর এই দেখুন আমি পুরো ঘেমে গেছি, চারিদিকে পুরো আমার মুখে ঘাম। আর এই যে ফ্যান অফ করা, ইস্ত্রি করলে তো ফ্যান অফ করে ইস্ত্রি করতে হয়। যাই হোক, আর আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের পর্বটা। আর আজকের মতন এখানেই এই পর্বটা শেষ করছি। টাটা। আর সবসময় স্মাইল করবেন, হ্যাঁ, টাটা।